আমরা প্রথম দিকে বলতেছিলাম যে ঢাকা 7 আসনে যারা বাসিন্দা তাদেরকে নমিনেশন প্রদান করার জন্য। গতকালকে ম্যাডাম আজকে হয়তো দেশের বাইরে যাবেন, আমাদের সব নির্বাচনী প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা দোয়া মাহফিলে ব্যবস্থা করা হয়েছে। কালকে আমি মোশাররফ হোসেন সাহেব এটা দোয়া মাহফিলে ছিলাম, শুনতে পারি পরবর্তী পর্যায়ে নেতা কর্মীরা আমাদেরকে বেরিয়েছে বিক্ষোভে। আজকে যেই জিনিসগুলো যাকে নমিনেশন দিল সব এলাকার ভোটার না, সে এলাকার বাসিন্দা না। দেখুন আপনাদের কি বলবো, গতকালকে রাত্রে থেকে আমাদের একজন প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে, কিছু ছেলেপেলেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার এই বিএনপি রাজনীতির বয়স 40 বছর। আমি ঢাকা করে ছাত্র সংসদের ভিপি ছিলাম। এদেরকে বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে নমিনেশন দেওয়া মানে এই নয় যে আপনি ঢাকার 7 জিম্মি করে ফেলবেন। বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমনকি আমাদের একজন প্রার্থী, গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে এবং রাতেবেলা ওই যে বিশেষ বাহিনী যে সেকশনে বললেন সেগুলো তারা তৈরি করে বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলো করছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ভাই আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তারা আগুন নিয়ে খেলা করছে। তাদের ছোট ছোট বাচ্চা আর যিনি আসে তাও রাজনীতি বয়স বেশি না, সে বাংলাদেশি লালবাগের ইতিহাস তিনি ধারণ করতে পারেন না, জানেন না। যদি জানতেন তাহলে কালকে রাত থেকে অন্তর্বর্তী কাজগুলো তারা করতেন না। যারা নমিনেশন পাওয়ার পরে এমন আতঙ্ক তৈরি করছে, তারা আসলে ভবিষ্যৎটা কি করতে পারবে, কি মনে হয় তাদের কাছে? তারা একটা সিন্ডিকেট তৈরি করে লালবাগে ধ্বংস করবে। বিগত 17 বছর যারা খাইছে, লুটপাট করছে, বিগত 17 বছর এই লালবাগের মানুষ তুষের আগুনের মতো জ্বলছে। আজকে সে আর একটা হাতে সিলেক্ট তৈরি। এই পুরান ঢাকার মানুষ চাচ্ছে না এগুলা। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আবেদন নিবেদন করব, এই সিদ্ধান্তটিকে কোনো বিবেচনা করে লালবাগে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে অথবা আপনাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে, বিভিন্ন সার্ভে তো হয়েছে, বিভিন্ন সংস্থা করেছে, প্রাইভেটলি করেছে, দেখেন তো তাদের রিপোর্ট গুলো কি আছে। রিপোর্ট গুলো তার নাম নাই।